আচ্ছা, আমরা যদি নামাজ পড়তে যেতাম আর মসজিদে ঢোকার সাথে সাথে যদি আমাদের ফোনটি সাইলেন্ট হয়ে যায় তাহলে কেমন হয়? হ্যাঁ ভিউয়ার্স, আপনি যদি অবশ্যই মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা অনেক সময় নামাজ পড়তে যাই এবং মোবাইল নিয়ে মসজিদে যাই। আর মসজিদে যাওয়ার পরে কি হয় যে আমরা অনেক সময় মোবাইলটি সাইলেন্ট করতে ভুলে যাই। আজ আমি এমন একটি সেটিং দেখাবো যে সেটিংটি করলে আপনারা মসজিদে যাবেন এবং আপনাদের ফোনটি সাইলেন্ট হয়ে যাবে। আবার মসজিদ থেকে যখন বেরোবেন তখনই আবার আপনার মোবাইলটি আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে চলুন ছোট একটা ভিডিওতে আপনি দেখাবো কিভাবে সেটিংটি করে নিতে পারবেন। এর জন্য আপনাকে ছোট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। আর এই অ্যাপসটি আপনি কোথা থেকে ইনস্টল করবেন সেটা আমি দেখাবো ভিডিও শেষে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটি অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। শো করার পর প্রথমে আপনি ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবেন। যদি বাংলা হয় বাংলা, আরবি হলে আরবি, ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি, গুজরাটি হলে গুজরাটি, সকল ধরনের এখানে ভাষা আছে। আমি বাংলাটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আপনার লোকেশন হচ্ছে, আপনি যদি চান তো লোকেশন দিতে পারেন এখান থেকে। আমি লোকেশন দিয়ে দিচ্ছি। লোকেশন অবশ্যই হ্যাঁ দিয়ে দিচ্ছি। এখানে লোকেশনটি অন করে দিচ্ছি। এবার ব্যাকে আসলাম। লোকেশনটি অন করার পর যে সকল সার্ভিস হবে সবগুলো অ্যালাউ করে দিচ্ছি। যেহেতু আমি কাতার আছে, কাতারের সময়টা এখানে দেখাবে। এখানে লেখা আছে দেখেন সম্পূর্ণ হয়েছে। এর উপরে প্রেস করলাম। প্রেস করার পর আমাদের সম্পূর্ণ কাজটি শেষ হয়ে গেছে। এরপর যদি কোনো আপনাকে কোনো কিছু অ্যাক্টিভ করে দিতে বলে অবশ্যই আপনি এখান থেকে অ্যাক্টিভ বা অ্যালাউ করে দিবেন। এরপর উপর ক্রস চিহ্ন আছে, এটি আপনাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখেন এমন একটি ইন্টারফেস শো করবে। এরপর এখানে টাইম দেওয়া আছে, দেখেন কটার সময় নামাজ, কয়টার সময় জামাত হবে সবকিছু দেখা আছে। দেখেন ফজর, সূর্যোদয়, জোহর, আসর, মাগরিব, এশা আপনাকে সবকিছু কিন্তু দেওয়া আছে। তাহলে ভিউয়ার্স আপনি এখানে প্রতিটা ওয়াক্তের নামাজের সময়সূচি পেয়ে যাবেন। এরপর দেখেন নিচে কিছু সেটিং আছে এবং নিচে সাইলেন্ট নামে একটি অপশন রয়েছে। দেখেন এখানে নিচে সাইলেন্ট নামে একটি অপশন রয়েছে। এই সাইলেন্টের উপরে প্রেস করবেন। প্রেস করার পরে দেখেন প্রতিটি আপনার ফজর, জোহর, আসর, মাগরিব এবং ঈশা প্রতিটা ওয়াক্তই কিন্তু শো করছে বা চলে আসছে এখানে। এরপরে আপনি ফজরের উপরে প্রেস করবেন। প্রেস করার পরে এমন একটি পেজ শো করবে। আর এখান থেকে আপনার সে প্রেয়ার টাইম যে অ্যাপটি আছে এটি এখান থেকে অন করে দিবেন, অ্যালাউ করে দিবেন। এখান থেকে অ্যালাউ করে দিয়ে ফিরে আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে দেখেন অটোমেটিক কিন্তু টাইমটি সেট হয়ে গেছে। এখান থেকে আপনি যতটুকু আপনি চাচ্ছেন সেট আপ টাইম এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আনুমানিক 20 মিনিট করে রাখতেছি। আমি 20 মিনিট করে রাখছি, এখানে সেভ দিয়ে রাখবেন। সেভ করলে আপনার হয়ে যাচ্ছে আপনার 20 মিনিট, 30 মিনিট, যখন আপনার যেটাই ইচ্ছে হবে আপনি সেখান থেকে এক এক করে নিতে পারেন। আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। আমি জোহরে করে দেখাচ্ছি। সেম সিস্টেম, আপনি যদি টাইম বাড়াতে চান কমাতে চান, আমি জোহরে 40 মিনিট করে রাখতেছি। এভাবে আপনি প্রতিটা অক্টে কিন্তু সেভ করে রাখতে পারবেন। এভাবে আপনি প্রতিটি অক্টই কিন্তু সেট আপ করে রাখতে পারেন। এখন আমি দেখাবো আপনারা কিভাবে এই অ্যাপসটি ডাউনলোড দিবেন। এর জন্য চলে যাবেন আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে। চলে আসার পর সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন প্রেয়ার টাইম কিবলা অ্যান্ড নামাজ নামে দেখবেন। একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে বলে দেখতে পারেন এই যে অ্যাপসটি, অবশ্যই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। দেখেন মজার বিষয় হচ্ছে এই অ্যাপসটি আপনি দেখতে পারবেন যে 1 লাখের উপর রিভিউ আছে, 4.8 স্টার, মানে বুঝতে পারছেন খুবই ভালো একটি অ্যাপস। মুসলমানদের জন্য খুবই 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 চমৎকার একটি অ্যাপস। আর হচ্ছে আপনার দেখেন ডাউনলোড আছে 50 লাখ প্লাস, তাই বুঝতে পারছেন কি পরিমাণ মানুষ এখানে ইউজ করে থাকে। দেখেন এখানে অনেকে রিভিউ দিচ্ছে, দেখেন এক্সেলেন্ট অ্যাপ ফর দ্য মুসলিমস। তো বুঝতে পারছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস, প্রতিটা মুসলমানের এই অ্যাপসটি ব্যবহার করা উচিত। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার কোনো মুসলমান ভাইয়ের জন্য অবশ্যই কাজে আসে, এই জন্য শেয়ার করে রাখবেন। ভিডিওটা যদি একটু উপকারে থাকে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।